মেজর ডালিম যেন এক রহস্য ঘেরা নাম। তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন, বিষয়টি নিয়ে রয়েছে ধোঁয়াশা। বেশ কিছু সময় শোনা গিয়েছিল তিনি মারা গেছেন, আবার এটাও শোনা যায় যে তিনি একাধিকবার বাংলাদেশে এসেছেন। সম্প্রতি শেখ হাসিনা পতনের পর নতুন করে আলোচনায় মেজর ডালিম। তিনি বেঁচে আছেন নাকি দেশে ফিরবেন, চলুন মেজর ডালিম সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য মেজর ডালিমকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল, কিন্তু তবু কেন আওয়ামী লীগ তাকে ঘৃণা করে? মেজর ডালিমের পুরো নাম শরীফুল হক ডালিম। তিনি 1946 সালে জন্মগ্রহণ করেন। 1964 সালে মাত্র 20 বছর বয়সে মেজর ডালিম সুযোগ পান পাকিস্তানের বিমান বাহিনীতে। এতেই বোঝা যায় মেজর ডালিম কতটা চৌকস ছিলেন। তবে পাকিস্তান বিমান বাহিনীতে তার পথ চলা খুব বেশি দীর্ঘ হয়নি। 1965 সালে দুই শত্রু পাকিস্তান এবং ভারতের দ্বন্দ্ব লেগে যায়। এক পর্যায়ে দুদেশের যুদ্ধ লেগে যায়। পাক ভারত লড়াই শুরু হলে মেজর ডালিম পাকিস্তান বিমান বাহিনীর চাকরি ছেড়ে দিয়ে সেনাবাহিনীতে যোগদান করেন। এখানেও নিজের দক্ষতা এবং যোগ্যতার ছাপ রেখেছিলেন তিনি। সফলতার সাথে পাকিস্তান সেনাবাহিনীতে তিনি প্রায় 6 বছর কর্মরত ছিলেন। 1971 সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শুরু হয়। মুক্তিযুদ্ধের শুরুতে মেজর ডালিম চাকরির সুবাদে পশ্চিম পাকিস্তানেই ছিলেন, কিন্তু দেশের প্রতি দায়িত্ববোধ থেকে এক পর্যায়ে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় বিদায় নেন। চাকরি ছাড়ার পর তিনি পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নেন। এরপর মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তার সক্রিয় অংশ নেওয়াতে অনেক মুক্তিযোদ্ধাকে অনুপ্রেরণা জুগিয়েছিল। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি অনেক প্রশংসা পেয়েছিলেন এবং বীর উত্তম খেতাবে ভূষিত হন। কিন্তু এরপর তার বিভিন্ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়। স্বাধীনতার প্রায় 4 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারকে একেবারে শেষ করে দেয়া হয়। আর এই পরিকল্পনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মেজর ডালিমের নাম। বঙ্গবন্ধু হত্যার পর তাদের হস্তক্ষেপে ক্ষমতায় বসেছিলেন খন্দকার মোশতাক। আসলে মেজর ডালিমের বিরুদ্ধে অভিযোগ হল যে তিনি 15ই আগস্টের রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত ছিলেন। সেদিন তিনি বাংলাদেশ বেতারের মাধ্যমে নিজেই সেই ঘটনার বর্ণনা দিয়েছিলেন। বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবেও ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর খন্দকার মোশতাক ক্ষমতায় আসার পর মেজর ডালিমও লাভবান হয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে পুনরায় নিয়োগ পান তিনি। পাশাপাশি তাকে লেফটেন্যান্ট কর্নেল পদ দেয়া হয়। পরবর্তীতে 1975 থেকে 1996 সাল পর্যন্ত যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন সবার সাথেই ডালিমের সুসম্পর্ক দেখা গেছে। 1976 সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। এরপর চীনে তাকে বাংলাদেশের কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে তাকে লন্ডন হাই কমিশনে যুক্ত করা হয়। 2 বছর পর 1982 সালে তিনি হংকংয়ের বাংলাদেশ দূতাবাসে নিয়োগ পান। এরপর 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে তাকে কেনিয়ায় নিয়োগ করা হয়। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেয়া হয়। এছাড়াও কয়েকটি বৈশ্বিক সংস্থার সাথেও কাজ করেছেন মেজর ডালিম। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব পড়েছিল তার কাঁধে। এভাবে তিনি তার দীর্ঘ কর্মজীবন শেষে 1995 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। 1996 সালে বাংলাদেশে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তার আগেই মেজর ডালিম গা ঢাকা দিয়ে দেন। বাংলাদেশে আর কখনোই তাকে দেখা যায়নি। তিনি কি শেখ হাসিনার কাছে গ্রেফতার হয়েছিলেন নাকি বিদেশে আত্মগোপনে, সে কথা কেউই নিশ্চিত করে বলতে পারে না। অবশ্য এখন শোনা যাচ্ছে যে তিনি বেঁচে আছেন, অতি শীঘ্রই হয়তো ফিরে আসবেন দেশে।